केंद्र सरकार लोन लाइसेंस देता है, यानी कोई बड़ा कंपनी है वो किस तरीके से रिसर्च एंड डेवलपमेंट करेगा। यह लोग चाइना से माल मंगाता है, सेंट्रल गवर्नमेंट से लाइसेंस, लोन लाइसेंस लेता है, माल मंगाता है, स्टेंट लगाता है। आप सोचिए जब हार्ट में स्टेंट लगाता है, थ्रोम्बोसिस तो किसी को पता नहीं लगता और लोग मर जाता है। यह नकली स्टेंट सेंट्रल गवर्नमेंट अपनी तरफ से लोगों को लाइसेंस दे रहा है और हजारों का हजार लोग मर रहा है। মুখ্যমন্ত্রীকে ডেকে এনেছেন, এমনি বহিরাগত বলেন, সকলকে খৈনিখোর বলে ওদের দলের লোকেরা, কিন্তু ওনাকে নিয়ে এসেছেন, বিহারি মানুষ, ওনাকে এখানে জিতিয়েছেন, তোকে কিছু তো বলতে হবে, সেই জন্য বলেছেন। এই সমস্ত বক্তব্যের কোনো বাস্তব ভিত্তি আছে? নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। জাল ওষুধ ছড়িয়ে পড়ছে বাংলায়, এই কাজের পেছনে আছে একটি চক্র। এই খবর পেয়ে জাল ওষুধ কারবারিদের ধরতে হাওড়ার আমতায় একটি গুদামে হানা দেয় ড্রাগ কন্ট্রোলের অফিসাররা, আর সেখান থেকে রক্তচাপের জাল ওষুধের সন্ধান মিলেছে। আপাতত প্রায় 17 লক্ষ টাকার ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে। এখনও 1,49,00,000 টাকার জাল ওষুধ ধরা পড়েনি। ব্লাড প্রেশারের নামী ব্র্যান্ডের আড়ালে ওষুধ জাল চক্র নিয়ে চোখ কপালে উঠেছে ড্রাগ কন্ট্রোলের অফিসারদের। জাল ওষুধ বিক্রির অভিযোগে বৃহস্পতিবার রাতে আমতার মান্না এজেন্সির মালিক বাবলু মান্নাকে গ্রেফতার করা হয়েছে। রাজ্য ড্রাগ কন্ট্রোল অফিসাররা ওই ওষুধ এজেন্সির গোডাউন সিল করে দিয়েছে। ওই ব্যক্তি বিহারের পাটনা থেকে 1,86,00,000 টাকার জাল ওষুধ কেনে বলে অভিযোগ। এদিকে বাংলায় এখন 1,69,00,000 টাকার জাল ওষুধ ছড়িয়ে পড়ছে, যা মানুষের শরীরে গেলে মারাত্মক ক্ষতি হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু এই সব ওষুধের মধ্যে উচ্চ রক্তচাপের ওষুধ ঘিরে বড় মাপের কেলেঙ্কারি ধরা পড়েছে। এদিন রাজ্য ড্রাগ কন্ট্রোলের অফিসাররা আমতার হোলসেলের গুদামে হানা দিয়ে এই উদ্বেগজনক তথ্য পেলেন। ড্রাগ কন্ট্রোল সূত্রের খবর, জাল ওষুধের চক্রে একাধিক ডিস্ট্রিবিউটর যুক্ত আছে, আর তাই সকল ডিস্ট্রিবিউটরের মাধ্যমেই গোটা রাজ্যে জাল ওষুধের রমরমা ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ। অনেক তথ্য জানাই এখন ড্রাগ কন্ট্রোলের কাছে বড় চ্যালেঞ্জ, কারণ উচ্চ রক্তচাপের জাল ওষুধে রোগীদের হৃদযন্ত্র বিকল হতে পারে। অন্যদিকে জাল ওষুধ খেয়ে মৃত্যুর দায় কেন্দ্রের সরকারের, অভিযোগ তুললেন কীর্তি আজাদ। केंद्र सरकार लोन लाइसेंस देता है, यानी कोई बड़ा कंपनी है वो किस तरीके से रिसर्च एंड डेवलपमेंट करेगा। यह लोग चाइना से माल मंगाता है, सेंट्रल गवर्नमेंट से लाइसेंस, लोन लाइसेंस लेता है, माल मंगाता है, स्टेंट लगाता है। आप सोचिए जब हार्ट में स्टेंट लगाता है, थ्रोम्बोसिस तो किसी को पता नहीं लगता और लोग मर जाता है। यह नकली स्टेंट सेंट्रल गवर्नमेंट अपनी तरफ से लोगों को लाइसेंस दे रहा है और हजारों का हजार लोग मर रहा है। মুখ্যমন্ত্রীকে ডেকে এনেছেন, এমনি বহিরাগত বলেন, সকলকে খৈনিখোর বলে ওদের দলের লোকেরা, কিন্তু ওনাকে নিয়ে এসেছেন, বিহারি মানুষ, ওনাকে এখানে জিতিয়েছেন, তোকে কিছু তো বলতে হবে, সেই জন্য বলেছেন। এই সমস্ত বক্তব্যের কোনো বাস্তব ভিত্তি আছে? জাল ওষুধ, জাল ইঞ্জেকশন, জাল সেলাইন, সরকারি জালি, সব জায়গায় 2 নম্বরই। কোনো একটা সরকারি কেনাকাটা যা হচ্ছে, কোথাও ফেয়ার কিছু নাই। ধরা পড়ে গেলে বা আপনারা তথ্য নিয়ে এলে তখন হয়। মমতা ব্যানার্জি কী করেন, কিছু লোককে সামনে পান, তাদেরকে সাসপেন্ড করে দেন, টার্মিনেট করে দেন, দিয়ে জিনিসটাকে চাপা দিয়ে দেন। সমস্যার সমাধান হয় না, কারণ এটা করতে গেলে পার্টির লোকেরা ফেসে যাবে, পার্টি উঠে যাবে, সরকার পড়ে যাবে। কিন্তু এর সমাধান কোনোদিন মমতা ব্যানার্জি করবেন না। এই সরকার যতদিন আছে দুর্নীতি বাড়বে, তার সমাধান হবে না। আর সিবিআই কত কেসের ইনকোয়ারি করবে, কোর্ট কত বিচার করবে, সমাজে হাজার সমস্যা, তারপরে এগুলো তো প্রত্যেকটি ডিপার্টমেন্টের চুরি। 2 নম্বরই যে ডাক্তাররা কোনো কিছু নেই, তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে, অথচ যে নেতারা সাপ্লাই করেছে বা যে অফিসাররা যুক্ত, তার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।